আসসালামু আলাইকুম। আয়াত হোম কুকিংয়ে আপনাদের জানাই সকলকে স্বাগতম। আমি আজ বানিয়ে দেখাবো একটি খুব সুন্দর সুস্বাদু মুখে মিলিয়ে যাওয়ার মতন পিঠার রেসিপি। এটা একবার বানিয়ে খেলে এই শীতে আর অন্য কোনো পিঠে খাওয়ার কথা মুখেই আনবেন না। এটা খেতে এতটাই সুস্বাদু আর এতটাই মজা যে একটা খেয়ে তো মন ভরবেই না, একটার জায়গায় 10টা খাবেন। আর এটা বানানো এতটাই সহজ যে যে কেউ বানিয়ে নিতে পারবেন একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। তবে চলো রেসিপিটি শুরু করা যাক। বেশি দেরি না করে রেসিপিটি শুরু করে ফেলি। দেখো, প্রথমে আমি একটি বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান। এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ ঘি। এখানে ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোটা খেতেও ভালো লাগবে আর খুব সুন্দর হয় এই পিঠাটা। তাই আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। এবার ঘিটা খুব সুন্দরভাবে মেল্ট করে নেব। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এখানে আমি মেজারিং কাপের ইউজ করছি, তবে তোমরা চাইলে যে কোনো কাপ, বাটি, গ্লাসের মাপ করে নিয়ে নিতে পারো। এখানে কাপ, বাটি বা গ্লাসের মাপ করে নিলে মেজারিংগুলো খুব সুন্দর হয় আর রেসিপিটাও খুব সুন্দরভাবে হয়। দেখো, এবার আমি ভালোভাবে সুজিটা ঘিয়ের মধ্যে ভেজে নেব। তবে খুব একটা ভাজার দরকার নাই, লো ফ্লেমে রেখে ওই 3 থেকে 4 মিনিট মতন ভেজে নিলেই হয়ে যাবে। এখানে কোনো রকম কালার চেঞ্জ করার দরকার নেই। ওই সুজির মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই কাঁচা গন্ধটা যেন চলে যায় আর একটু সুজির মধ্যে খুব সুন্দরভাবে একটা স্মেল আসে ঘি আর সুজি, ততক্ষণ পর্যন্ত এটা ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে। গ্যাসের ফ্লেমটা একদম হাইতে রাখা যাবে না, তাহলে সুজিগুলো কালার চলে আসবে আর সুজিগুলো ভালোভাবে ভাজা হবে না। দেখো, সুজিগুলো এখানে 3 থেকে 4 মিনিট মতন ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে পানি। এখানে আমি যতটা পরিমাণ সুজি নিয়েছি তার ডবল এখানে আমি পানি ইউজ করছি। আমি এখানে মেজারিং কাপের মাপ করে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি আর আমি এখানে পানি নিয়ে নিচ্ছি ওই মেজারিং কাপের মাপ করেই 2 কাপ, যেই কাপের মাপ করে আমি এখানে সুজি ইউজ করেছি। এবার দেখো, সুজিটা লো ফ্লেমে খুব ভালোভাবে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকম একটা ডো তৈরি হয়ে আসে। এবার দেখো, ডোটা আমি ঠান্ডা করে নেব। তার জন্য একটি বোলের মধ্যে ঢেলে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে হালকা একটু ঠান্ডাটাও হয়ে যায় আর ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে আসে। ততক্ষণ আমি ওই পিঠাটার জন্য পুর বানিয়ে নেব। তার জন্য দেখো, এখানে নিয়ে নিচ্ছি নারকেল আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে গ্রেট করে রাখা গুড়। এখানে যে কোনো গুড় নিয়ে নিতে পারো আর চাইলে এখানে গুড়ের বদলে চিনিটাও ইউজ করতে পারো, তবে এখানে আমি গুড়টা ইউজ করেছি। গুড়টা ইউজ করলে কি হয়, পুরটা দেখতেও খুব সুন্দর লাগে, কালারটাও খুব সুন্দর আসে আর ফ্লেভারটাও খুব ভালো লাগে। তবে এখানে তোমরা চাইলে এখানে গুড়ের বদলে চিনিটাও ইউজ করতে পারো। এবার দেখো, গুড় আর চিনিটা খুব ভালোভাবে মিক্স করে আমি একটু রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না পানি বেরিয়ে পানিটা শুকিয়ে আসে। দেখো, এখানটা অনেকটা পানি বেরিয়ে এসেছে। এবার আমি পানিটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসে সেই পর্যন্ত আমি এখানে রান্না করে নেব। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোতে রাখতে হবে, যেহেতু এখানে গুড় ব্যবহার করা হয়েছে। গুড় বা চিনি ব্যবহার করলেও এটা চ্যাটচ্যাটে একটা জিনিস, তাই নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না পুরটা একটু আঠালো হয়ে আসে। দেখো, এখানে এবার আঠালো হয়ে এসেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। অন্যদিকে দেখো, ডোটা খুব সুন্দরভাবে মেখে নেব। এখানে আমি ডোটা খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখো, এখানে ডোটা খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে আমার। একটা মসৃণভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এবার দেখো, আমি হাতটা পরিষ্কার করে নেব আর এ থেকে একটু লেচি কেটে নেব। হাতটা আগে পরিষ্কার করে নিতে হবে আর এখান থেকে আমি কিছুটা লেচি কেটে নেব, একটু বড় বড় সাইজের লেচি কেটে নেব। এখানে দেখো, আমার 3টে লেচি কাটা হয়ে গেছে। এবার এগুলোকে আমি বেলে নেব। তার জন্য একটি পিঁড়ে বেলুন নিয়েছি। পিঁড়ে বেলুনের মধ্যে এই ডোটাকে একটু শেপ দিয়ে নেব যাতে বেলতে সুবিধা হয়। দেখো, এখানে আমার শেপ দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প একটু আটা দিয়ে আমি এখানে বেলে নিচ্ছি। এখানে আমি গমের আটাটা ইউজ করেছি, তবে তোমরা চাইলে ময়দা দিয়েও বানিয়ে নিতে পারো। এবার আলতো হাতে ডোটাকে বেলে বেলে একটা বড় রুটির শেপ দিয়ে নিতে হবে। এখানে অনেকটা আলতো হাতে বেলতে হবে। রুটি যেভাবে একটু চাপ দিয়ে বেলা হয় সেরকম চাপ দিলে হবে না, তাহলে দেখবে একদমই ভালোভাবে বেলা হচ্ছে না। আলতো হাতে এটাকে বেলতে হবে। দেখো, এখানে আমার বেলা হয়ে গেছে। এবার অল্প অল্প ওই নারকেলের পুর নেবো আর এইভাবে করে একটু সাইডে দিয়ে দেবো আর অন্য দিক থেকে এইভাবে করে একটু পাল্টিয়ে নেব। কিভাবে করছি আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার কি করব, একটা ছোট বাটি নেব, যে কোনো বাটি বা গ্লাস নিয়ে নিতে পারো আর এই রকম করে একটু চাপ দিয়ে কেটে নিতে হবে এটাকে। দেখো, কত সুন্দরভাবে একটা পিঠা তৈরি হয়ে গেল। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। দেখো, মুখগুলো একটু হালকা করে চিপে দেবো যাতে তেলের মধ্যে দিলে না ছেড়ে যায়। দেখো, একটা আমার রেডি হয়ে গেল। এইভাবে করে আমি সবগুলো রেডি করে নেব।
দেখো এখানে আমার সবগুলো বানানো হয়ে গেছে, আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। আর কতটা সুন্দর আর কতটা তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? এইভাবে বানালে একসাথে অনেকগুলো পিঠাও বানানো হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাই এইভাবে ট্রাই করে দেখতে পারো, খুবই সহজ আর খুবই সুন্দর হয় পিঠাগুলো। এখানে দেখো আমি সবগুলো বানিয়ে নিয়েছি, তবে এখন পুরোটা বানানো হয়নি। দুটো ডো থেকে আমি বানিয়েছি, আর একটা ডো আমার আছে, আমি এটা পরে বানিয়ে নেব। এগুলো যতক্ষণ হয়েছে তো সেগুলো আমি এখন ফ্রাই করে নেব। তার জন্য দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম করে নেব। এবার তেলটা গরম হয়ে আসলে একে একে পিঠেগুলো দিয়ে দেব। পিঠেগুলো একে একে দিয়ে দেবো, যতগুলো জায়গা হয় কড়ার মধ্যে ততগুলো। তবে তোমাদের যদি বড় কড়া থাকে তাহলে একবারেতেই ভেজে নিতে পারো। এখানে সবগুলো দিচ্ছি না, আমি কিছুটা অর্ধেকটা দিচ্ছি। দিয়ে এবার দেখো কড়াটা এভাবে করে নাড়াচাড়া করতে হবে। এখানে হাতার সাহায্যে একদমই নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠেগুলো ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। আর এখানে আরও একটা কথা বলে রাখি, তেল খুব সুন্দরভাবে হাইতে গরম করে নিতে হবে। তারপর তেলটাকে যখন গরম হয়ে যাবে গ্যাসের হাই টু মিডিয়ামে রেখে এগুলোকে ভেজে নিতে হবে এপিট ওপিট লাল করে। তবে গ্যাসের ফ্লেমটা লোতে রাখবে না, তাহলে পিঠেগুলো ভালো হবে না, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো পিঠেটা অন্যদিকে হতে থাক, অন্যদিকে আমি শিরাটা বানিয়ে নেব। শিরার জন্য দেখো দিয়ে দিয়েছি পরিমাণ মতন পানি, আর দিয়ে দেবো এখানে মিষ্টির জন্য চিনি। যতটা পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করো সেই পরিমাণে এখানে চিনি দিয়ে দিতে হবে। তবে আমি মেজারিং কাপের মাপ করে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি। এবার দেখো চিনি আর পানিটা আমি এখানে খুব ভালোভাবে ফুটিয়ে নেব, আর দিয়ে দেবো 2 থেকে 3টা এলাচ। এখানে শিরাটা খুব বেশি ঘন করা যাবে না, ঘন করলে তাহলে ভালো হবে না। চিনিটা বাস মেল্ট হয়ে আসবে, পানির মধ্যে মিক্স হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা রান্না করে নেব। শিরাটা খুব বেশি ঘন হলে তাহলে ভালো হবে না। অন্যদিকে দেখো শিরাটা হতে থাক, এইদিকে দেখো পিঠাগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর চলে এসেছে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। এবার আমি পিঠাগুলো তুলে নেব একটা প্লেটের মধ্যে। দেখো আমি একটা প্লেটের মধ্যে সবগুলো পিঠা তুলে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। দেখো আগেও আমি কিছুটা পিঠা ভেজে নিয়েছিলাম, দেখো কতটা সুন্দর কালার চলে এসেছে। তবে তোমরা চাইলে এইভাবেও খেয়ে নিতে পারো, তবে আমি এটাকে শিরার মধ্যে ডিপ করে সার্ভ করব। ওইভাবে খেলেও আরও সুন্দর লাগে। এখানে দেখো শিরাটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার আমি এই পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একটু মিক্স করে নেব। মিক্স করে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত না শিরাটা ঠান্ডা হয়ে আসে আর খুব সুন্দরভাবে শিরাটা পিঠার মধ্যে ঢুকে না যায়। দেখো তারপর আমি যখন শিরাটা খুব সুন্দরভাবে ঢুকে গিয়েছে পিঠের মধ্যে আর পিঠেগুলো অনেকটা ঠান্ডা হয়ে গেছে, তখন আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা নরম তুলতুলে আর কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো, কতটা লোভনীয় হয়েছে। ফোনে হয়তো বোঝাতে পারছি না ভিডিওর মধ্যে, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একটিবার হলেও ট্রাই করে দেখতে পারো। কেমন হয়েছে রেসিপিটি জানাতে ভুলো না। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে যাও। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নেক্সট রেসিপিতে।